আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি রান্না করব হচ্ছে করলাটা ভাজি বানাবো। তো আপনারা কিভাবে তিতা ছাড়া একদম ঝরঝরে করলা ভাজি করবেন, তো আমার রেসিপিটা দেখলেই করতে পারবেন। তো দেখেন করলাটা একদম রেডি, আলু হচ্ছে আমি কেটে নিয়েছি, করলাও কেটে নিয়েছি। তো চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম প্রথমে হচ্ছে করলাগুলো, একটু সিদ্ধ করে নেব, পুরোপুরি সিদ্ধ করব না, তিতাটা বের করে দেওয়ার জন্য একটু সিদ্ধ করে নেব। তো দিয়ে দিলাম পানি, তারপরে একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেব, দিয়ে আমি ঢেকে দেব একদম সিদ্ধ করার জন্য। তো আমি যেটা বারবারে বলতেছি যে যারা করলা ভাজি খেতে পছন্দ করে না বা খায় না তিতার জন্য, তারা আমার এই রেসিপিটা দেখে একদম তিতা ছাড়া ঝরঝরে করলা ভাজি করতে পারবেন। একদম রেসিপিটা আমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো যেও করলা ভাজি করতে পারবে না, দেখবেন যে সেও করতে পারবে আমার রেসিপিটা দেখলে। তো আমার করলাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা টিপ দিয়ে দেখাবো যে আমি কতটা সিদ্ধ করে নিলাম। দেখেন, দেখাচ্ছি, পুরোপুরি কিন্তু সিদ্ধ না, শুধু তিতাটা বের করে দেওয়ার জন্য আমি এটা করলাম। তো আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, তারপরে কুচি কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। তো পেঁয়াজ আর মরিচটা একটু ব্রাউন কালার হলে আমি এখানে দিয়ে দেব করলাগুলো। তো এখানে কিন্তু বেশি মশলারও দরকার নেই এই করলা ভাজিটাতে। তো আগে দেখা যায় আমি করলা ভাজি খেতেই পারতাম না তিতার জন্য, তো এখন আমি এভাবে বানাই। তো দেখা যায় যে আমার মেয়ে, তারপর মেয়ের বাবা, আমি সবাই খাই এই করলা ভাজিটা, অনেক পছন্দ করি। তো এদিকে কথা বলতে বলতে আমি এদিকে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছিলো, তো আমি করলাও দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি এখানে দিয়ে দেব সামান্য লবণ, হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু জিরার গুঁড়ো। এখানে কোনো গরম মশলা ইউজ করা যাবে না। তো চুলা কিন্তু একদম লোতে থাকবে, লোতে দিয়ে কোথাও যাওয়া যাবে না, চুলার কাছেই থাকতে হবে। সব সময় আর কি উল্টানো পাল্টানো এটার মধ্যেই থাকতে হবে, তাহলে করলা ভাজিটা অনেক মজা হবে খেতে। তো দেখা যায় আগে আমার মেয়েও পছন্দ করতো না, আমিও করতাম না, যে তিতা লাগে তিতা লাগে। তারপর ওর বাবা খেত, ওর বাবা তিতা খেতে পারে। তো এখন দেখা যায় আমার মেয়েও এই করলা ভাজিটা অনেক পছন্দ করে, আমিও করি। তো এভাবে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে আমি করলা ভাজিটা একদম শেষ পর্যন্ত ভেজে নেব। আর করলা কখনোই কেটে একদম পানিতে চুবিয়ে রাখবেন না, যখনই কাটবেন কেটে একদম ধুয়ে নিয়ে তুলে দেবেন, পানিতে ভিজিয়ে রাখবেন না। এই হলো আমার টিপস, নাহলে করলাটা আরও বেশি তিতা লাগে। তো আলতোভাবে কিন্তু নেড়ে দিচ্ছি আমি, দেখেন। আর ঝরঝরেও কিন্তু হয়েছে করলা ভাজিটা, দেখেন। তো আর একটু নেড়ে চেড়ে আমি করলা ভাজিটা একদম নামিয়ে নেব, কারণ আমার করলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেন। তো নামানোর আগে আর একটু সামান্য একটু 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া দিলাম, দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। তো এখন চুলাটা আমি অফ করে দিলাম। তো এখানে হচ্ছে আর কাঁঠালের বিচি দিলে অনেক মজা লাগে খেতে। তারপরে হচ্ছে শুটকি মাছ, তো আমার মেয়ে কাঁঠালের বিচি আর শুটকি মাছ পছন্দ করে না, এজন্য আমি কোনোটাই দিলাম না। কারণ ও তো হচ্ছে এখন করলা ভাজিটা পছন্দ করে, এজন্য দিলাম না, সবাই মিলেই খাবো। তো যাই হোক, আমার করলা ভাজির রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।